হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্লগ সাইটে কাস্টম ডোমেইন অ্যাড করবেন। তো আমি একটি ডোমেইন পারচেজ করেছি, তো সেই ডোমেইনটি আমি এখন আমার ব্লগ সাইটে আমি অ্যাড করে নিব। কেননা ব্লগ সাইটে আমি একদম ফ্রিতে আমি হোস্টিংটি পাচ্ছি। তো আমি কোনো হোস্টিং পারচেজ করিনি, আমি ব্লগ সাইটের ফ্রি হোস্টিংটি আমি ব্যবহার করব। তো প্রতি মাসে আমাকে এই হোস্টিংয়ের জন্য কোনো ফি পে করতে হবে না, আমি একদম সম্পূর্ণ ফ্রিতে আমি হোস্টিংটি ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমার ব্লগ সাইট। তো এই ব্লগ সাইটে আমি এখন হোস্টিংটি কিভাবে সেটিং করব সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন দেখা যাক কিভাবে এখানে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয় ব্লগে। তো আমি আপনাদের একদম ইজিতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, আপনারা শুধু ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আমার namecheap.com এ চলে আসলাম, যেখান থেকে আমি আমার ডোমেইনটি পারচেজ করেছিলাম। তো আমি নেমচিপ থেকে সবচেয়ে কম দামে ডোমেইনটি পেয়েছি, তাই আমি নেমচিপ থেকে আমি ডোমেইনটি পারচেজ করেছি। তো নেমচিপে আসার পরে আপনারা এখান থেকে ডোমেইন লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ডোমেইন লিস্টটি আগে এখানে নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখুন, এটা হচ্ছে আমার ডোমেন। এখানে যে ম্যানেজ যে লেখাটি আছে, এই ম্যানেজ লেখাতে ক্লিক করে দিবেন। ম্যানেজ লেখাতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখান থেকে অ্যাডভান্স ডিএনএস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে এখানে থেকে এই ডোমেন নেমটি প্রথমে কপি করে নেবেন। তো ডোমেন নেমটি কপি করার পরে চলে আসবেন ব্লগে। তো এখন আমি ব্লগে চলে আসলাম। ব্লগে আসার পরে ব্লগে এসে এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন, নিচের দিকে চলে আসবেন। এখানে এই পাবলিশিং যে অপশনটি আছে, এখানে এসে এই কাস্টম ডোমেন যে লেখাটি আছে, এই কাস্টম ডোমেন লেখার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এখানে পেস্ট করে দিবেন আপনার ডোমেন নেমটি। ডোমেনটি এখানে পেস্ট করে তারপরে এখানে সামনের দিকে www.ontokbd.com, তো আপনি এখানে ডোমেনটি পেস্ট করার পরে পিছন দিকে www. এটা আপনি লিখে দিবেন। দিয়ে তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন, এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে। তো এখানে সি নেম, তো সি নেম, এখানে সি নেম, তারপরে ডেস্টিনেশন, ইউআরএল, এগুলা আমাকে এখন আমার হোস্টিং সাইট ডোমেন সাইটে সেট করতে হবে। তো আমি এখন ডোমেন সাইটে চলে যাই। তো ডোমেন সাইটে আসার পরে এখানে দেখুন ভিউয়ার্স, ডোমেন লিস্টে আমি আসলাম। আসার পরে এখানে ডিএনএস ক্লিক করলাম। অ্যাড নিউ যে রেকর্ড লেখাটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন, এখান থেকে আমাকে সিনেম রেকর্ড এটা সিলেক্ট করতে হবে। সিনেম রেকর্ড সিলেক্ট করার পরে আবার ব্লগে চলে গেলাম। এসে এখান থেকে আমাকে প্রথমে নেমটা এই www. এটা কপি করতে হবে। তো আমি এখান থেকে www.টা কপি করলাম। কপি করে এই হোস্টে পেস্ট করে দিলাম। তারপরে আমাকে এই ডেস্টিনেশন যে লিঙ্কটি আছে, এই ডেস্টিনেশন লিঙ্কটি কপি করতে হবে। তো ডেস্টিনেশন লিঙ্কটি আমি কপি করে এখানে টার্গেট এই ঘরে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে এখানে এই সেভ এখানে ক্লিক করে দিলাম। প্রথমটা আমি সেভ করেছি, তো আমাকে আরেকটি নিউ অ্যাড রেকর্ড নিতে হবে। এখান থেকে আবারও আমি সিনেম রেকর্ড সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবারও সিনেম রেকর্ড সিলেক্ট করব, কারণ হলো আমাকে এখানে ফলোইং টু সিনেমা, আমাকে এখানে সিনেম রেকর্ডের কথাই বলা হয়েছে। তারপরে এখন আমি www, তারপরে আবার ডেস্টিনেশন, এই ফাইলটাও আমি কপি করেছি। তো এখন আমাকে আরেকটি নেম ফাইল, এই নেম ফাইলটি আমাকে কপি করতে হবে। নেম ফাইলটি কপি করে আমি আবার চলে এলাম ডোমেন সাইটে। এখানে হোস্টিং আমি আবার এই ফাইলটি পেস্ট করে দিব এবং টার্গেটে আমি দিব ডেস্টিনেশন, এই ফাইলটি আমি টার্গেটে পেস্ট করে দিব। একদম সম্পূর্ণটা ভালো করে কপি করবেন, কোনোটা যেন বাদ না পড়ে, তাহলে কিন্তু আপনার ডোমেনটি কাজ করবে না। হ্যাঁ, এখানে দিয়ে তারপরে আমি আবার এখান থেকে সেভ দিয়ে দিব। তো সেভ হয়ে গেল। তো আমাদের এই ডোমেনটি অ্যাক্টিভ হতে, আমার ব্লগ সাইটে অ্যাক্টিভ হতে সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগবে। তো সে পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এখন আমি আবার ডোমেন সাইটে চলে যাই। ডোমেন সাইটে এসে আমি
এখানে ডোমেন সাইটে আসার পরে আমি এখানে আবার কাস্টম ডোমেনে চলে যাই এবং এখানে আমি www.ontalkbt.com এই ডোমেনটি আমার সেট হয়ে গেছে। তো অল্প সময়ের মধ্যে আমার ডোমেনটি আমার ব্লগ সাইটের সাথে সেটিং হয়ে গেছে। তো এখন আমি ভিউ ব্লগ এখানে ক্লিক করে দেখি যে আমার ডোমেনটি অ্যাড হয়েছে কিনা। তো দেখুন ভিউয়ার্স, অলরেডি আমার www.ontalkbt.com হয়ে গেছে। তো এই সাইটটি আমার কিছুক্ষণ আগেও এই সাইটটি আমার ব্লগ সাইট আপনারা দেখছেন যে www.blogspot.com ছিল, তো এটা এখন আমার .com সাইট হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে খুব সহজে একদম ইজি ওয়েতে কিভাবে আপনারা কাস্টম ডোমেনটি আপনার ব্লগের সাথে সেট করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এসএমএস করবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে কল করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।